সবাই মিলে খাওয়া দাওয়া চলতেছে। বাদ গেছে না কেউ, দেখো ছোট একটা শিশু। হ্যালো ঈশান, ওয়াও সুমন ভাই আসছিল অনেকদিন পর, চলে যাচ্ছে। আজকে শরীরটা অনেকটা ভালো। সকালে নিচে ব্রেকফাস্ট রেডি করছি, দেন মহেশের জন্য ব্রেকফাস্ট রেডি করছি। এটা হচ্ছে গ্রেনোলার সাথে হচ্ছে কলা আর আপেল কুচি কুচি করে কেটে আমি হাফ খেয়েছি আর মহেশের জন্য রেখে দিয়েছি। আর মহেশের আবার জব আছে, তার জন্য আমি খাবার গরম দিয়ে দিছি। এটা হচ্ছে বিফ আলু দিয়ে এবং ভাবি রান্না করছে, এটা খুবই মজা হয়েছে। তো জাস্ট আমি ফ্রিজ থেকে বের করে বক্সে ছিল। আর আমার জন্য খিচুড়ি রান্না করে দিয়েছি, আমি খিচুড়িটাও গরম দিয়েছি আর বিফটাও গরম দিয়েছি যেন মহেশে উঠে খেয়ে ফেলতে পারে। তো আলহামদুলিল্লাহ শরীরটা অনেকটা ভালো, ফ্রেশ লাগতেছে। সুস্থ থাকলে তো কিছুই করতে ভালো লাগে না, এখন নর্মালি হাঁটা চলাফেরাও করতে পারি। জাস্ট একটু কম হেভি ওয়ার্ক এখনো শুরু করতে পারিনি, একটু টাইম লাগবে। সুস্থতা যে আল্লাহর দেয়া কত বড় নিয়ামত, আসলে অসুস্থ না হলে আমরা এই জিনিসটা কখনোই উপলব্ধি করতে পারি না। এই কয়টা দিন বিছানা থেকে উঠতেও সবার হেল্প লাগতো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন একটু হাঁটা চলাফেরা করতে পারি। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর দেখলাম আমার সার্টিফিকেট চলে আসছে, তো দেখে খুশি হয়ে গেছি। আমার লেভেল 1-এর সার্টিফিকেট আসছে, তো ভালোভাবেই পাশ করেছি, কয়েকটাতে মেরিটও আসছে, দেখে খুশি লাগলো, খুব ভালো ফিল করতেছি। ওরা বাসায় সার্টিফিকেট পাঠিয়ে দিছে, শেষ হয়েছে আরও অনেক আগে, বাট ওরা একটু লেট করেই পাঠাই সব কিছু রেডি হইতে। আর আজকে যাচ্ছি আপুর বাসায়, একটু রেডি হয়ে আপুদের সাথে দেখা করতে যাচ্ছি, কারণ অনেক দিন আপুদের সাথে দেখা হয় না। লাকি আপুয়া আসছে আমাকে দেখতে, সুমন ভাইয়া, তো ভাবলাম সবার সাথে একটু দেখা করতে যাই। আর এইদিকে দেখো আমাদের ইশালমণি কী করে। তো বাচ্চাদেরকেও অনেক দিন পরে দেখতেছি, রোজার টাইমে তো একটু বিজি ছিলাম, কারণ শপে যাওয়া লাগতো, তো দেখা যেত বাসায় ওইরকম আসা হয় না, আমাদের দেখা সাক্ষাৎ শপেই হয়েছে। আর এখন যেহেতু ঈদ শেষ হয়ে আমার সার্জারির পরে আমি অনেক দিন পর আপুর বাসায় আসা হয়েছে, ঈদও আসতে পারি নাই। আমার আসলে ঈদে অনেক জায়গায় দাওয়াত থাকলে তখন জাস্ট এক জায়গায় আমি দেখা করে কোনো রকম চলে যেতে হয় আর কি। আর নুহাসও আছে, নুহাস বলতেছে যে মানে সে আলহামদুলিল্লাহ আমার অনেক লুক আফটার করছে আমার এই সিকনেসের মধ্যে, সে অনেক বেশি দেখাশোনা করছে সব কিছুতে। আমি এক্সপেক্টও করি নাই যে সে এতটুকু করবে, আমি খুবই অবাক হয়েছি। নাকি কেউ পচকে তোমারটা আসছে আজকে? আমি তো অনেকগুলাতে মেরিট পেয়েছি দেখলাম। আমিও তো দেখলাম মেরিট পাস করে ফেললাম। ডিস্টিংশন পাইছো না? না, একটা তো নাই, ট্রাই করেছি অনেক। হাই, যে লেভেলের পড়াইছে, পড়তে পড়তে শেষ। হ্যাঁ, এত তাড়াতাড়ি আসবে ভাবছি না, আমি ভাবছি তো 6 মাস লাগে অ্যাটলিস্ট, বলছিল যে। বোনের বাড়িতে এসে ভালোই সেবা যত্ন পাচ্ছি। পুরো দিবে তোমার এইগুলো দিছে খাইতে, ভালোই খাওয়া দাওয়া দিচ্ছে আমাকে। রোগীর খাওয়া দাওয়া। হ্যালো ইশাল, তুমি এখানে কি বসে গেছো? অনিয়ম চলছে, দেখানো যাবে না। তুমি এগুলো খাচ্ছ মাম্মিকে পেয়ে? বেশি সাহস বেড়ে গেছে তোমার। ঝাড়ুটা এখানে কে নিয়ে আসছে? কই ঝাড়ু? ও ওই যে আটসা। এক একজন থেকে এক একজন স্পেশাল। মার সাথে ঘুমাই আরাম করে। Oh my god! Sleep finish? Hi. সবাই মিলে খাওয়া দাওয়া চলতেছে। বাদ গেছে না কেউ, দেখো ছোট একটা শিশুও খাচ্ছে। শিশু নাম্বার 1, নভেম্বর পর্যন্ত। শিশু নাম্বার 2 তোমার হাতে আছে? Isha is very healthy. She eats vegetables at a young age. Yes. আমি বলছি খাইতে, তুমি খাও। আমার ময়নার আর পিস সমোসা খেয়েছে জাস্ট। গুলো সাইজ বাট মানহারিয়াম রাফান হচ্ছে ওরা খাই যায়, তার জন্য ওরা মানে মাশাআল্লাহ ওরা লাইক করে। দেখছো এগুলো?
সুন্দর করে বসে বসে পড়ালেখা করতেছে। বলো তো 1 1 2 পড়ো। 1 কোনটা? 1 2 কোথায়? তুমি বের করো 1 2। ও পিছনে। ও বাবা রে, এটা কি 1? এটা পড়ো তো মাম্মি 1 2 3 4, 2. 2. Well done. Uncle. This one 10. Radia. আমাকে দেখার জন্য বাসায় গেস্ট আসছিল, নহেশের ফ্রেন্ডের ওয়াইফ আর ফ্রেন্ড আসছিল। তো ওনারা অনেকক্ষণ ছিল আর আমি অনেক দিন পর একটু বেটার ফিল করতেছিলাম। পরে আপুদের বাসায় গেছি, দেন ওনারা আসবে তার জন্য চলে আসছি বাসায়। অবশ্য বাসায় চলে আসতাম কারণ এখন আমি একটু মানে আমার ঘুমের জায়গাটা একটু রিল্যাক্সে হওয়া লাগে, কারণ সার্জারির পর থেকে দেখতেছি আমি এত ভালো ঘুমাইতেও পারতেছি না। বাট আলহামদুলিল্লাহ ব্যথা অনেকটা চলে গেছে, ইভেন হাঁটা চলাফেরাও আগের থেকে বেটার করতে পারি। একটু হালকা পেইন হয়। আর এদিকে বাসায় গেস্ট আসছিল, ওনারাও মাত্র উঠলো। আপু আসছিল আর উনি এত পরিমাণ সাংসারিক আর এত কেয়ারিং। তো বলতেছে আমার ছোট বোনের সার্জারি হয়েছে, তো অবশ্যই আমার মানে দায়িত্ব আছে। তারপরে উনি রান্না বান্না করে নিয়ে আসছে। আমি এখন এমনিতেই এত বেশি খাওয়া দাওয়া করতে পারি না। আর আপুদের বাসা থেকে হচ্ছে আপুরা শুটকির ভর্তা করছে, যদিও আমি এত ভর্তা মানে খাইতো না। লাল শুটকির ভর্তা করছে, তো আপু দিয়ে দিয়েছে নয়েশের জন্য একটু, কারণ আমি তো এখন এত ঝাল খেতে পারবো না। আর এই যে দেখেন, ও মাই গড, এত কিছু দিয়ে দিছে। সে রান্না করে কত কিছু নিয়ে আসছে। আমি জাস্ট খুলি সবগুলো একে একে। নাবিল আপু তুমি এক্সট্রিম, এতগুলো আমি কেমনে খাবো? এই যে নাবিল আপু আমার জন্য কত খাবার পাঠাইছে। এই ভালোবাসাগুলো আসলে ভুলার না। উনি এত এফোর্ট দিয়ে সারা দিন সব কিছু রান্না করছে, চিকেন রান্না করছে, তারপরে খিচুড়ি রান্না করছে, এটা মেবি ডাল। ও মাই গড, এত কিছু। থ্যাংক ইউ আপু। আসলে এই ভালোবাসাগুলো ভুলার না। মানে আমার এই সময়টাতে মানে এই ভালোবাসাগুলো আমি যে পাচ্ছি প্রত্যেকটা মানুষের কাছ থেকে। সবাই আমার ফোন দিয়ে খোঁজখবর নিতেছে, যারা দূরে আছে সবাই ফোন দিচ্ছে, খোঁজখবর নিচ্ছে, আমার শরীরের কী অবস্থা আপডেট জানতেছে। হয়তো বা কয়েকদিনের পরিচয়, তারপরেও আমার এত প্রতিনিয়ত খোঁজখবর নিতেছে। আমি আসলে ব্লেসড যে আশেপাশে এত ভালোবাসার প্রত্যেকটা মানুষকে পাইছি। সে সারা দিন রান্না করে কষ্ট করে আমার জন্য নিয়ে আসছে, এটা আমার জন্য অনেক কিছু। তো অনেক বেশি ভালোবাসা সবার জন্য। যদিও আমি ফার্স্টে ভাবছিলাম এটা খিচুড়ি, কিন্তু পরে দেখি এটা সবজি। বাট এই সবজিটা আমার যে কী পরিমাণ পছন্দ, আম্মা সবসময় এটা বানাইতো। তো আমি আসলে অনেকবার ট্রাই করছি বানানোর পর। এটা একটু কঠিন, অনেক টাইপের সবজি মিক্স করে বানাইতে হয়। বাট আপু এত কঠিন কাজটাও করে নিয়ে আসছে। তো আপুর জন্য অনেক ভালোবাসা আর অনেক দোয়া। আসলে বিদেশের মাটিতে একটু সময় করে কারো খোঁজখবর নেওয়াটাই তো ব্লেসিং। আর সেই জায়গায় এত কিছু রান্না করে নিয়ে আসাটা তো আমার কাছে মনে হয় মানে অনেক বেশি, মানে আমি কি বলবো, আল্লাহ ওনাকে ভালো রাখুক। আমার এই মুহূর্তে সে আমাকে দেখতে আসছে, প্লাস এত খাবার দাবার সব কিছু নিয়ে আসছে। তো আমি এখন একটু খাওয়া দাওয়া করে ফেলবো, কারণ এগুলো দেখে আমার পেট যদিও ভরা ছিল, আমি ভাবছিলাম যে মানে খাবো না, কিন্তু এগুলো দেখে আমি লোভ সামলাইতে পারিনি। পরে আমি সবজিটা নিয়েছি, সবজিটা দিয়ে তারপরে মজা করে মানে আমি একটু রাইস খাবো। রাইস অল্প, বাট আমি কারি বেশি খাবো, কারণ কারিগুলো দেখে এত লোভনীয় লাগতেছিল। পরে চিংড়ি মাছ নিলাম, ডিম, চিংড়ি, তারপরে সবজি আর ডালটা নিলাম। আর মাংসটা হচ্ছে আমি আগামীকাল খাবো আর কি। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।